আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, ট্রাইব্যুনালে জামাত নেতাদের বিচার সম্পূর্ণ সাজানো এবং মিথ্যা ছিল। দেশের খ্যাতিমান আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামাত নেতাদের বিচার সম্পূর্ণ সাজানো ও মিথ্যা নাটক ছিল। সরকারের নির্বাহী কর্তৃপক্ষের নির্দেশনায় তাদের ফাঁসির রায় দেওয়া হয়েছে। এরপর জানাবো, গুম অবস্থার বর্ণনা দিলেন সেই সুকরঞ্জন বালি। হাসিনার আমলে গুমের অনেক ঘটনার মধ্যে সুকরঞ্জন বালি একজন ভুক্তভোগী, যার কাহিনীটি অন্য সবার থেকে আলাদা। মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর বিপক্ষে সাক্ষী না দেয় তাকে ৬ বছর ভারতের কারাগারে গুম করে রেখেছিল বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার। ২০১২ সালের ৫ই নভেম্বর নিখোঁজ হওয়া সুকরঞ্জন বালি কিভাবে ভারতের কারাগারে পৌঁছান সেই ভয়াবহ বর্ণনা দিয়েছেন তিনি। জানাবো, নাইমুল এবং তার পরিবারের অ্যাকাউন্টে জমা ৩৮৬ কোটি টাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বশেষ প্রেস সচিব সাংবাদিক নাইমুল ইসলাম খান এবং তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাবে ১৬৩টি অ্যাকাউন্টে ৩৮৬ কোটির টাকার তথ্য পেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। এদিকে আওয়ামী লীগ বিলিয়ন বিলিয়ন ডলার পাচার করেছে, দিনাজপুরে বললেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ গত ১৫ বছরে দেশ থেকে ২৪০ বিলিয়ন ডলার বিদেশে পাচার করেছে। আওয়ামী লীগ ১৫ বছরে মানুষের ভোট দিতে দেয়নি, মানুষের ভোটাধিকার হরণ করেছে। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাবার পর দেশকে পুনর্গঠনের কাজ করতে চায় বিএনপি। এবারে জানাবো, টিসিবির কার্ড নিয়ে যেসব তথ্য দিলেন বাণিজ্য উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বসিরউদ্দিন বলেছেন, আমরা ইতিমধ্যে ৪০ লাখের উপরে টিসিবির কার্ড বাতিল করেছি। এখন থেকে বাতিল এবং সংযোজন দুটোই ডাইনামিক প্রক্রিয়ায় হবে। আমরা সেই প্রক্রিয়ার মধ্যেই আছি। এবং সর্বশেষ জানাবো, দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টকে গ্রেপ্তারে বাসভবনে ঢুকেছে আইনশৃঙ্খলা বাহিনী। দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট উইন লুক ইয়োলকে তার বাসভবনে ঢুকে পড়েছে ওই দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। তাকে গ্রেপ্তার করতে গেলে ভবনের নিরাপত্তা বাহিনী তাদের প্রতিহত করার চেষ্টা করে, খবর রয়টার্সের। আজ তাকে হয়তো গ্রেপ্তার করা হতে পারে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। ট্রাইব্যুনালে জামাত নেতাদের বিচার সম্পূর্ণ সাজানো মিথ্যা ছিল। শেখ হাসিনার বিচার স্বচ্ছভাবেই সম্ভব, বললেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। দেশের খ্যাতিমান আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামাত নেতাদের বিচার সম্পূর্ণ সাজানো ও মিথ্যা ছিল। সরকারের নির্বাহী কর্তৃপক্ষের নির্দেশনায় তাদের ফাঁসির রায় দেওয়া হয়েছে। ন্যায় বিচার করার স্বার্থে এর পুনর্বিচার হওয়া উচিত, যাতে স্বজনেরা জানতে পারেন যে তাদের পিতা, ভাই, আত্মীয়রা নিরপরাধ ছিলেন। এছাড়াও ব্যারিস্টার রাজ্জাক মনে করেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার অপরাধের বিচার স্বচ্ছভাবেই সম্ভব। দেশের আইন স্বচ্ছভাবে এই বিচার হলে সেটি আন্তর্জাতিকভাবে গৃহীত হবে। দীর্ঘদিন প্রবাসে থাকার পর ব্যারিস্টার আব্দুর রাজ্জাক কয়েকদিন আগে দেশে ফিরেছেন। নয়াদিগন্তের পাঠকদের জন্য তার সাক্ষাৎকার গ্রহণ করেন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সালাউদ্দিন আহমেদ বাবর এবং মাল্টিমিডিয়া সম্পাদক যুবরাজ ফয়সল। নিচে সাক্ষাৎকারের প্রস্তাবিত কিছু বিবরণ তুলে ধরা হলো। প্রশ্ন: প্রায় 11 বছর সময় কাটিয়েছেন বিদেশে, দেশে ফিরে প্রথম কি লক্ষ্য নিয়ে কাজ শুরু করতে চান? ব্যারিস্টার আব্দুর রাজ্জাক বলেন, দেখুন, আমি 2013 সালে মাত্র 2 সপ্তাহের জন্য লন্ডনে গিয়েছিলাম। তখন কাদের মোল্লার ফাঁসি হয়েছিল, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট বন্ধ, বিরোধী দল নির্বাচন বয়কট করলো, আমাদের সবকিছু থেকে বঞ্চিত করা হলো। তখন আমি লন্ডনে কিছু কূটনৈতিক কাজ করলাম, প্রশান্ত মহাসাগরের এপারে গেলাম, আমেরিকা, কানাডা, ইংল্যান্ড সহ
আরও বেশ কিছু দেশে ঘুরলাম। 5 বছর পর আমি আইনি পেশায় ঢুকে গেলাম। সেখানে আমার পেশাগত কাজ করে মনে হলো এ ধরনের সন্তুষ্টি পেলাম। এই কারণে সেটা পরে বলবো। কার্যত আমি শেখ হাসিনার বিরুদ্ধে একটা ছায়াযুদ্ধ শুরু করলাম। এখন দেশে এসেছি, আমি চাই শেখ হাসিনার ভয়াবহ বিচার হোক। কারণ শেখ হাসিনা বিগত দিন যে হত্যা রাজনীতি করেছে, গুম-খুনের রাজনীতি করেছে, তার কঠিনতম বিচার হওয়া উচিত। গুম অবস্থার বর্ণনা দিলেন সেই সুকরঞ্জন বালি। হাসিনার আমলে গুমের কয়েকটি ঘটনার মধ্যে সুকরঞ্জন বালি একজন ভুক্তভোগী, যার কাহিনীটি অন্য সবার থেকে আলাদা। মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর বিপক্ষে সাক্ষী না দেয় 6 বছর ভারতের কারাগারে মানবেতর জীবনযাপন কাটাতে হয়েছে তাকে। 2012 সালের 5ই নভেম্বর নিখোঁজ হওয়া সুকরঞ্জন বালি কিভাবে ভারতের কারাগারে পৌঁছান ভয়াবহ সেই বর্ণনা জানান নিজেই। পিরোজপুর জেলার ছোট এক গ্রাম উমিদপুর জন্মের পর থেকে এখানেই থাকেন 72 বছর বয়সী সুকরঞ্জন বালি। নিজ চোখে দেখেছেন মুক্তিযুদ্ধ, দেখেছেন পাকিস্তানি হানাদারদের হাতে নিজের ভাইয়ের নির্মম হত্যা। 2012 সালে দেশে শুরু হয় মানবতা বিরোধী অপরাধের বিচার। সেখানে একজন অভিযুক্ত ছিলেন জামাত নেতা দেলোয়ার হোসেন সাঈদী। নিজ ভাইয়ের হত্যার সেই সাঈদীর বিরুদ্ধে সুকরঞ্জনকে সাক্ষ্য দিতে চাপ দেয় স্থানীয় আওয়ামী লীগের প্রভাবশালী কয়েকজন নেতা। সুকরঞ্জন বালি মনে করেন, আমি সেই সময় হুজুরকে দেখিনি, আমার ভাইকে হত্যার সঙ্গে দেলোয়ার হোসেন সাঈদী জড়িত ছিল না। তখন আমি অফিসাররা আমাকে বলেছে রাজসাক্ষী এনেছি, তখন আমাকে জোরপূর্বক তারা মারতে শুরু করে। তারা বলছে দেলোয়ার হোসেন সাঈদীর বিপক্ষে আমাকে সাক্ষ্য দেওয়ার জন্য, কিন্তু আমি দেলোয়ার হোসেন সাঈদীর বিপক্ষে সাক্ষ্য দেইনি। তাই তারা আমাকে 2012 সালের 5ই নভেম্বর আদালতের বারান্দা থেকে সুকরঞ্জনকেও তুলে নিয়ে যায় কিছু সাদা পোশাকধারী ব্যক্তি। তারপর তাকে দীর্ঘ 5 বছর ভারতে গুম করে রাখা হয়। সেই গুমের বর্ণনায় তিনি মিডিয়ার সামনে আজ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, আমি যদি দেলোয়ার হোসেন সাঈদীর বিপক্ষে সাক্ষ্য দিতাম তাহলে আমাকে এই 5 বছর আর গুম থাকতে হতো না। তিনি এখন শেখ হাসিনার বিচার চেয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে। নাইমুল এবং পরিবারের অ্যাকাউন্টে জমা 386 কোটি টাকা তুলেছেন 379 কোটি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বশেষ প্রেস সচিব সাংবাদিক নাইমুল ইসলাম খান এবং তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাবে 163টি ব্যাংক হিসাব রয়েছে। এসব হিসাবে জমা রয়েছে মোট 386 কোটি টাকা। এর মধ্যে 379 কোটি 52 লক্ষ টাকা উত্তোলনের পর এখন স্থিতি আছে মাত্র 6 কোটি 27 লক্ষ টাকা। সব তথ্য জানিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। জানা গেছে নাইমুল ইসলাম খানের ব্যক্তিগত ব্যাংক হিসাব 91টি। এসব হিসাবের মোট 249 কোটি টাকা জমা হয়েছে। এর মধ্যে 238 কোটি 34 লক্ষ টাকা তিনি উত্তোলন করেছেন। বর্তমান তার ব্যাংক হিসাবে মাত্র 64 লক্ষ টাকা আছে। তার স্ত্রী নাসিমা খান মন্টির 13টি ব্যাংক হিসাবের মধ্যে 16 কোটি 96 লক্ষ টাকা জমা রয়েছে। এর মধ্যে 13 কোটি টাকা উত্তোলন করা হয়েছে, জমা আছে 3 কোটি 90 লক্ষ টাকা। তার স্ত্রী নাসিমা খান মন্টি 13টি ব্যাংক হিসাব পরিচালনা করেন। এসব হিসাবে 16 কোটি 96 লক্ষ টাকা জমা করা হয়। এর মধ্যে তিনি 13 কোটি টাকা উত্তোলন করেছেন। তাদের 3 মেয়ের ব্যাংক হিসাবে মোটা অঙ্কের অর্থ জমার তথ্য মিলেছে। আদিবাক নাইম খানের হিসাবের 35 লক্ষ, লাবিবা নাইম খানের অ্যাকাউন্টে 1 কোটি 25 লক্ষ এবং জুলিকা নাইমা খানের অ্যাকাউন্টে 61 লক্ষ টাকা জমা রয়েছে। এসব অর্থের সিংহভাগই তারা উত্তোলন করে নিয়েছে। এছাড়াও নাইমুল ইসলাম খানের অর্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের 46টি হিসাবে জমা রয়েছে 127 কোটি 64 লক্ষ টাকা। এর প্রায় পুরো টাকায় তিনি উত্তোলন করে ফেলেছেন। বর্তমানে মাত্র 21 লক্ষ টাকা জমা রয়েছে। গোয়েন্দা প্রতিবেদন থেকে দেখা গেছে নাইমুল ইসলাম খান এবং তার স্ত্রী সন্তানরা মোট 12টি ক্রেডিট কার্ড ব্যবহার করেন। এসব কার্ডে মোট সীমা 28 লক্ষ 38,367 টাকা। কার্ডগুলো বর্তমানে বকেয়া পড়েছে 48,408 টাকা। হাসিনা সরকারের পতনের পর গত 25শে আগস্ট নাইমুল ইসলাম খান তার স্ত্রী সন্তানদের ব্যাংক হিসাব ফ্রিজ করে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। যদিও এর আগেই তারা প্রায় সব টাকা উত্তোলন করে নিয়েছে। গত 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পালিয়ে গেলে আত্মগোপনে চলে যায় তার প্রেস সচিব নাইমুল ইসলাম খান। এরপর তিনি তার পরিচালিত পত্রিকাগুলো বন্ধ ঘোষণা করেন।
দিনাজপুরে মির্জা ফখরুল বললেন আওয়ামী লীগ বিলিয়ন বিলিয়ন ডলার পাচার করেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আওয়ামী লীগ গত 15 বছরে দেশের মানুষ ভোট দিতে পারেনি। বিরোধী দল এর লক্ষ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছে, হাজার হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করে জেলে পাঠিয়েছে। দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের গৌরবের 50 বছর উপলক্ষে এক অনুষ্ঠানে সব কথা জানান তিনি বলেছেন আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করে দিয়েছে, দেশের সমস্ত সম্পদ লুটপাট করে বিলিয়ন বিলিয়ন ডলার বিদেশে পাচার করেছে তারা। 240 বিলিয়ন ডলার তারা বিদেশে বিগত 15 বছরে পাচার করেছে তারা। ভয় ঘুমের রাজত্ব প্রতিষ্ঠা করেছিল বিএনপি। গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রেখেছে। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার যুদ্ধ এখনো শেষ হয়নি বলে মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম। বিগত 52 থেকে 53 বছরে বাংলাদেশে একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে পারিনি। তিনি বলেন আমরা এখন স্বপ্ন দেখছি, ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আমাদের স্বপ্নের যে সন্তানেরা যে স্বপ্ন দেখিয়েছে দেশবাসীকে সাথে নিয়ে আমরা সেই স্বপ্ন বাস্তবায়ন করতে চাই।